ফ্যামিলি করেছে সবকিছু। তো এগুলো কি? ওষুধ খাইনি, ছিল দিদির বাড়িতে, এটা আমাকেও বলা হয়েছে। কল রেকর্ড আমার কাছে, ফুল কল রেকর্ড আছে, সবাইকে আমি পাঠিয়ে দেবো। সঙ্গীতা দি, তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি যদি পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমাকে ফুল রেকর্ড পাঠিয়ে দেবো। প্রীতমের জন্য কতটা কান্না করেছি, কতটা ওর জন্য আমি সবার কাছে ছোট হয়েছি, ওর চ্যানেল ফেরানোর জন্য, ওর আইডি ফেরানোর জন্য কতটা আমি, এমনকি কালা থানায় ফোন করে পর্যন্ত আমি বলেছিলাম প্রীতমের আইডিটা যাতে ফিরে দেয়। আর যেদিনকে ও ওষুধ খায় সেদিনকে নাকি ওর মাসির বাড়িতে লুচি তরকারি খেয়েছে সারা রাত, ওর মা, ওরা সব গল্প সব কিছু করেছে, প্রমাণ। আমি যখন বললাম ইসিজির ফটোটা স্ট্রিম লাইভে, আমি যাবো না গো, আমি স্ট্রিম লাইভ করি না, আমি যাবো না। তো সঙ্গীতা দি যদি লাইভ দেখে থাকো, আমি তোমাকে একটাই কথা বলবো, ওর মাসিরা বলে যে ওর যেদিনকে ওষুধ খায় সেদিনকে ও ওর মাসির বাড়িতে সারা রাত কাটিয়েছে, লুচি তরকারি ওর মাসি করে দিয়েছে সব। আমি যখন বললাম ইসিজি, তাহলে বললো ওদের চেনাশোনা আছে, ওদের কাছ থেকে এই জিনিস করে ফটো নিয়েছে। আর যে শরীর খারাপ সে বাইক নিয়ে বেরিয়ে যায়, তার মা ফিনাইল খেলো, যেদিনকে ফিনাইল খেলো তার পরের দিন এসে তার জিনিসপত্র, মানে উপরের ঘরের জিনিসপত্র কেনার জন্য বেরিয়ে যাচ্ছে। আর আমি খারাপ, মা খাওয়ার লোক না, ওর মা বাথরুমে ঢেলে দিয়েছে। আমাকে তাড়ানোর এগুলো একটা স্ক্রিম ছিল ওদের। এই ভয়েসের মধ্যেই আছে, মানে নাম নেব না, ওর সাথে বিয়ে করার আগে ছোটবেলায় কার সাথে কি করেছে ধরা পড়েছে, ওর মাসিরা ওকে বাঁচাতে গেছে, সবকিছু এই ভয়েসে আছে, শোনো। ওর মা বিয়ের আগে কোথায় একটা ধরা পড়েছিল, এই কথাটা ওর মাসিরাই আমাকে বলেছে। তোমার মতো নিরীহ মেয়ে কোনোদিনই পারবে না, ওই সংসারে ফিরে যেও না, তুমি ওদের হাল ধরো। আর ও সব আছে, আমি বললে তো বিশ্বাস। ওর সাথে সম্পর্ক হয়নি ছোট থেকেই, ও এরকম, ওর যখন ওর সাথে সম্পর্ক হয়নি, ওই কি বললো, কি পাগলা বাড়ির কোন কোথায় পড়তে যেত, ওই মেয়েটার সাথে কি করেছিল, তাই জন্য আটকে রেখেছিল ওকে, প্রীতমকে আটকে রেখেছিল, ওরা গেছিল, মাসিরা গিয়ে ছাড়িয়ে এনেছে। মেয়ে না রিয়া একটা কে আছে ওই মাঠের পাশে, তার সাথে কি করেছিল সেটা নিয়েও ঝামেলা হয়েছিল। রিয়া না, সরি, রানী সাথে কম কিছু করেছিল। ওর নবদ্বীপে কি মামার মেয়ে আছে, তার সাথে কি করেছিল সেটাতেও ছাড়াতে গেছিল। এগুলো আমি জানবো কি করে ভাই, আমি জানবো কি করে? এগুলো যদি আমাকে ওর ফ্যামিলি না বলে, ওর ফ্যামিলি থেকে ওর মাসি আজকে আমাদের উপর আঙুল তুলে ভয়েস শোনাবো। ওর মাসি বলেছে আমি ছেলে খুঁজবো, তোর বিয়ে আমি দেবো। কালকে আমি বলেছিলাম, মনে আছে তো, যে বলেছিলাম যে কেউ একজন আমাকে বলেছে যে ছেলে দেখে বিয়ে দেবে, ওর বড় মাসি আমাকে মরে যাবি, খেতে দেবে না, মারধর করবে, সংসার করবে না, ওর মা থাকা সত্ত্বে কোনোদিনই তুই ওই বাড়িতে সংসার করতে পারবি না। ওর তৃতীয় নম্বর বউ রিমাকে যে সাজিয়েছিল, পাড়ার সবাইকে বলে রেখেছে ওটা ওর বউ, পাড়ার সবাইকে মেয়ে 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 বলে, ওরা নিজেও জানে না আদৌ ওটা বউ কি মেয়ে সেটা জানে না। এই ব্যাপারটাও ওর মাসি বলে, আদৌ জানে না কি সম্পর্ক, ওরা সবসময় বলে মেয়ে ডেকেছি। বলছে মুসলমান মেয়েটার গালের মধ্যে কেক লাগিয়েছিল, সেই মেয়েটার সাথেও রিলেশনে গেছিল। ব্যাপারটা হয়েছে যখন ওদের বাড়িতে আমাকে সঙ্গীতা দি দিয়ে আসে, তখন তারপরের দিনই ওর মাসিরা সব বাড়িতে আসে। তো আমি বললাম, সবাই বলছে দিদুন বাড়ি যাচ্ছে, আমি বললাম তাহলে আমাকেও নিয়ে চলো। বললো যে না, ওর তো মেয়েদের যেই প্রবলেমটা হয় ওইটা হয়েছে, জামা কাপড় পরতে পারবে না। এই জিনিসটা ওই
বোঝালো যে তাই জন্য ওকে শাড়ি ফাড়ি পরতে দেবো না। মিউট মিউট করা আছে কি? তো শাড়ি ফাড়ি পরাতে পরাতে দিতে পারবো না, তাই জন্য ওর দিদুন বাড়ি যেতে পারবো, ওকে দেবে না। তাই ওদের মাসিদের কি বলেছে শোনো, ওর মা আমাকে রাস্তায় বের করলে মান সম্মান থাকবে না ওদের। ওরা আগের থেকেই জানতো যে আমাকে বাড়ির লোক নিয়ে যাবে কবে। ওদের মাসিদের বলেছে ওর বাড়ির লোক যবে থেকে না নিয়ে যাবে তবে থেকে আমি ওকে বাইরে বার করব না। এই টাকার জরিমানাটা কে শুরু করেছে? ওর ফ্যামিলি না আমার ফ্যামিলি? কথাটা এখানে কি বলছে যে তুমি কোনোদিনই সংসার করতে পারবে না খড়গহতে? তুমি এখানটা শোনো ভালো করে, সবসময় তো আমার ফ্যামিলির দোষ হয়। রিমির দোষ, রিমি হলো নাচনি বালি, তো রিমির দোষ। টাকার কে শুরু করেছে কথাগুলো? এই যে এগুলো একটাও আমার কথা আছে বা আমার মায়ের কথা আছে এর মধ্যে? বলো। বলেছে ও মিউচুয়াল ডিভোর্স করতে চাইবে, মিউচুয়াল ডিভোর্স করবে না, কারণ মিউচুয়াল ডিভোর্সে কি একটা বললে 500 দেয় 500 দেয় না, 1 মাসে দেয় 1 মাসে দেয় না, তাই জন্য মিউচুয়াল ডিভোর্স করবে না। যেটা করবে পাকা পুক্ত ভাবে করবে, আর খড়গ ধরো আর টাকা দাবি করো, এটা বলা হয়েছিল। দেন তারপর ওদের উকিল আছে যার কাছে সব কিছুতে ইয়ে করে যায়, সে কি বলেন শোনো। কথা বলি শোন, আমাদের এলাকার ছেলে তো ছেলে কিন্তু খুব বাজে, মানে ওর ওই রূপটা আছে তো। আচ্ছা, ওই রূপের জন্য অনেক যেটা হয় মেয়েরা পাগল হয়ে যায় এখনকার জেনারেশন। আর কি বলুন তো দাদা, একটাই মেয়ে তো, ওদের যে উকিল সে পর্যন্ত বলছে যে আমার পাড়ার ছেলে জানি ও কতটা খুব বাজে, ছেলেটা খুব বাজে।